আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াইল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে, সিটিজি টাইম এবং চ্যানেল কর্ণফুলীর পক্ষ থেকে দেশবাসী বিশ্ববাসীকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। স্বাগতম মাহে রমজান। এই রমজান উপলক্ষে আমরা কিছু কথা তুলে ধরতে চাই। প্রথমে কথা বলবো, আমরা এই রমজান পেয়েছি আল্লাহ রব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করার জন্য এই রমজান আমাদেরকে দান করেছেন। এই রমজান মাস 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। এই রমজান মাসে একটি নেকির কারণে 70 গুণ সওয়াব বৃদ্ধি করে দেয় আল্লাহ রব্বুল আলামিন, এবং কোরআন নাজিল হওয়ার কারণে এই মাস আরো দামি। এই মাসে লাইলাতুল কদর থাকার কারণে আরো দামি, যার পরিপ্রেক্ষিতে এই রমজান মাস আমাদেরকে সওয়াবের দিক থেকে অনেক গুণ বৃদ্ধি করে দিচ্ছে। যারা ঈমান আছে এবং রমজান মাসে রোজা রাখবে, তারাবি নামাজ আদায় করবে, খতম তারাবি পড়বে, তাহলে তাদের জন্য অনেক বোনাস রয়েছে। প্রতিটি ঈদে আমাদেরকে বোনাস দেয়। সরকারি চাকরি করে যারা, তাদেরকে বোনাস দেওয়া হয়। যারা বেসরকারি চাকরি করে তাদেরকে বোনাস দেওয়া হয়। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সে বোনাসটুকু দিচ্ছে রমজান মাসে। রমজান মাসে একটি যদি নফল ইবাদত করে তাহলে ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করে। আমরা এই মাসকে অনেক মর্যাদা দিয়ে থাকি, এবং এই মাস যারা অন্যান্য মাসে নামাজ পড়ে না তারাও নামাজ পড়ে, এবং অন্যান্য মাসের তুলনায় এই মাসে ইবাদত বেশি করে। এবং এই কোরআনটা এই মাসে নাজিল হওয়ার কারণে আমরা প্রতি ঘরে ঘরে কোরআন খতম আদায় করে, যার পরিপ্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাসে অনেক অনেক নিয়ামত বৃদ্ধি করে দিয়েছে। এই মাসে কোনো হিসাব নাই। এই মাসে আমরা অতিরিক্ত খরচ করলেও কোনো গুনাহ নাই, কারণ এই মাসের সওয়াব আল্লাহ রব্বুল আলামিন পরিবারকে ভালো খাওয়ানোর জন্য আরো সওয়াব বৃদ্ধি করে দেয়। এই মাসকে আমরা সামনে রেখে আমরা অনেক ব্যবসায়ীরাও ব্যবসা করে যাচ্ছে, কিন্তু তাদের দিকে আমি বলবো মজুদদারি বন্ধ করতে হবে। কারণ মজুদদারির কারণে, মূল্য বৃদ্ধির কারণে আপনি যে অর্জন করবেন, যে অতিরিক্ত লাভ করবেন, সেই লাভটা আপনার ভাগ্যে জুটবে না। কারণ রমজানে রোজাদারদের কষ্ট দিলে আল্লাহ রব্বুল আলামিন যেমন সহ্য করবে না, তেমনি যে রোজাদার বেশি দামে জিনিস কিনলো তার মনে যদি কষ্ট দেন, আল্লাহ রব্বুল আলামিন কোনো অবস্থায় সহ্য করবে না। কারণ তার বিনিময়ে হয়তো আপনার ছেলের অসুখ, তারপর আপনার পরিবারের অসুখ, তারপর আপনার হইতে পারে আপনার বড় ধরনের অসুখ। এর থেকে বাঁচার জন্য আমরা মজুদদারি করব না, মূল্য মাত্র লাভ করব, যার কারণে আমরা একটি রোজাদারকে রোজাদারের রাখার জন্য আমরা সুযোগ করে দেব। তাহলে আমরা যেমন সওয়াব পাবো, তেমনি আমার ব্যবসায় লাভবান হবে। যার জন্য আমরা এই কোরআনের মাস, এই রমজান মাস, লাইলাতুল কদরের মাস, এই রমজান মাসকে আমরা সবাই মর্যাদা সহকারে আমরা পালন করব। আমরা 30টা রোজা রাখব, প্রতিদিন তারাবিতে 20 রাকাত নামাজ আদায় করব। তাহলে আমরা যেই একটা গুনাহ মাফের জন্য আল্লাহ যে আমাদের ব্যবস্থা করে দিয়েছেন, আমরা তো অহরহর গুনাহ করতেছি। আমরা বেশি গুনাহ হচ্ছে এখন ফেসবুকের কারণে। ফেসবুক আমাদেরকে বর্জন করতে হবে রমজান মাসে। যদি আমরা রমজান মাসে ফেসবুক বন্ধ করি তাহলে অনেক গুনাহ থেকে আমরা বেঁচে যাব। কারণ এই ফেসবুকে মহিলাদের উলঙ্গপনা দেখা যায়, যার কারণে মানুষের গুনাহ হয়, চোখের জেনা হয়। এই জেনা থেকে বাঁচার জন্য আমরা মোবাইল, রমজান রোজা অবস্থায় কোনো অবস্থায় মোবাইল ব্যবহার করব না।
যদি করতে পারি না করতে পারি তাহলে আমাদের জন্য আছে নিয়ামত। আর রমজান মাস সেই মাস যে মাসকে আমরা বোনাস হিসাবে যদি আমরা পাইতে চাই তাহলে আমাদেরকে অনেক কিছু বর্জনও করতে হবে। সেই বর্জনটা হলো আমরা মূল্য বৃদ্ধি করব না, আমরা যে কথাবার্তার দ্বারা আরেকজনকে কষ্ট দিব না, এবং আর গালাগালি মারামারি ঝগড়া বিবাদ থেকে বিরত থাকবো। যদি কেউ ঝগড়া করতে চায় আমি রোজাদার এই বলি তাদেরকে বারণ করতে হবে। যদি আমরা বারণ করতে পারি তাহলে রমজান মাসে রোজার বরকত আমরা অবশ্যই পাবো ইনশাআল্লাহ। আমরা সেই রোজাকে সামনে রেখে আমাদের অনেক করণীয় আছে। নফলীয় ইবাদত করতে হবে। আমাদের করণীয় হলো আমাদের বেশি বেশি নফলীয় ইবাদত করতে হবে। আমরা সেহরি খাওয়ার আগে তাহাজ্জুদ নামাজ আদায় করতে হবে। যদি আমরা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসের মধ্যে 11 মাস আমাদেরকে শান্তিতে রাখবে। যদি একটি মাস আমরা পরিশ্রম করি তাহলে আমাদের সাফল্যের দিক থেকে অনেক নিয়ামত আমরা অর্জন করতে পারবো। সাথে সাথে আমরা এই যে রমজান মাসে আমরা যেই কাজগুলি বর্জন করতে হবে, একটি কথা হলো সেই কথাটা হলো অনেকে মানুষ এই যে রোজাদার রোজা রাখতে পারবে না। কি কারণে? আত্মিকের অভাবের কারণে। উপবাসটা থাকতেছে, তারা একটু খাইয়া উপবাস থাকে, কিন্তু তাদেরকে সহযোগিতা করার জন্য আল্লাহ আরেকটা নিয়ামত দান করেছে। সেই নিয়ামতটা হইল যাকাত। আমরা সেই নিয়ামতটা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে অর্থ করে দিয়েছে তারা রমজান মাসে যেন গরিব অসহায় মানুষেরা রোজা রাখতে পারে, তাদেরকে যাকাত ফান্ড থেকে অর্থ করে দিয়ে সাহায্য করতে হবে। আপনার পাশে আপনি অনেক কিছু খাচ্ছেন, আপনার পাশে ইফতার করতে পারতেছে কিনা আপনাকে দেখতে হবে। কারণ রোজাদারকে একটি যে 1 গ্লাস পানি দিয়ে যদি ইফতার করান তাহলে আপনাকে রোজাদারের সমমূল্য আপনার সওয়াব দান করবে। আমরা যদি সেই অর্থ করি গরিব অসহায়দের পাশে দাঁড়ানো, অন্য মাসে যদি আমি 10 টাকা যে সওয়াব পাইতাম তাহলে এই মাসে আমরা 70 গুণ সওয়াব বেশি পাবো। তাহলে আমাদের উচিত হবে কি আমরা যেন এই যে গরিব অসহায় মানুষকে বেশি বেশি দান করব। গরিব অসহায় মানুষকে বেশি বেশি দান করার জন্য ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস প্রতিটি সদস্যকে আহ্বান করেছে, দেশের মানুষকে আহ্বান করে যাচ্ছে। আমরা গরিব দেখতে চাই না, আমরা সবাই স্বাবলম্বী হতে চাই। তা স্বাবলম্বী হওয়ার পিছনে আমাদেরকে কাজ করতে হবে কিরকম? এই যে যাকাত পান প্রত্যেকটা এলাকায় এলাকায় আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে অর্থ করে দান করেছে। আপনার সমাজে একজন ভালো অর্থ করে পাওয়া লোক আছে, যেমন প্রত্যেকটা সমাজেই আল্লাহ রাব্বুল আলামিন একজনকে না একজনকে দান করেছে এই টাকা পয়সা। তাহলে আপনার টাকা পয়সা থেকে আপনাকে কি করতে হবে? আপনাকে এই যে যাকাত হিসাবে আপনাকে দান করতে হবে, ফিতরা দিতে হবে। রোজার কাফারা হিসাবে ফিতরা আসে, সেই ফিতরা তো আমরা অনেকেই 100 টাকা ফিতরা দিই, এটা বাঞ্ছনীয় না। কারণ আপনি খাচ্ছেন খেজুর পরিমাণ ফিতরা দিতে হবে। আপনি খাচ্ছেন এই যে কিশমিশ, আপনার কিশমিশের দাম কত সেই হিসাবে আপনাকে ফিতরা দিতে হবে। আপনার গরিব যেমন 100 টাকা দেয় সেই রকম ফিতরা দিলে আপনার হক আদায় হবে না। তাহলে একদিকে আপনার যাকাত দিতে হবে, অন্যদিকে আপনাকে ফিতরা দিতে হবে। যদি এই টাকাগুলি আমরা সঠিকভাবে আমরা হিসাব করে দেখছি, কোনো মানুষ অনাহারে থাকবে না বাংলার জমিনে। যদি আমরা সঠিকভাবে যাকাত দিয়ে থাকি, সঠিকভাবে ফিতরা দিয়ে থাকি, প্রত্যেকটা আনাচে কানাচে কোনো মানুষ এই যে অসহায়ত্ব বোধ করবে না এবং টাকা পয়সার অভাবে উপবাস থাকবে না। আমরা সেই জিনিসটা ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে, জাতীয় পরিবেশ মানবাধিকার পক্ষ থেকে আপনাকে সেই আবেদনটা রাখতে চাই। আমি দেশের ভাই বোনদেরকে আহ্বান রাখতে চাই,
আসুন না আমরা একটা জাকাত ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করি। যদি আমরা করতে পারি, পৃথিবীর অন্য কোনো দেশের কাছে আমাদেরকে ধর্ণা দিতে হবে না। আমরা এইখান থেকে অনেক মানুষকে সাহায্য করতে পারবো এবং দেশের উন্নয়নে অংশগ্রহণ করতে পারবো। তাহলে একটি সুখী সমৃদ্ধি দেশ আমরা গঠন করতে পারবো। সোনার বাংলা আমরা নিজেরাই উপহার দিতে পারবো। যদি আমরা টাকা প্রচার না করি, যদি আমরা মানুষকে সেবা করি, গরিব অসহায় মানুষদেরকে যদি আমরা আর্থিকভাবে সহযোগিতা করি, তাহলে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত রয়েছে। আল্লাহ আমাদেরকে গুপ্তধন দিবে, আল্লাহ আমাদেরকে খনিজ সম্পদ দান করবে, যদি আমরা মানুষের এই যে চোখের পানি পড়তে না দিই। আমরা চাই না, ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস চাই না কারো মানুষের চোখের পানি পড়ুক এবং জমিন বিজয়। আল্লাহ রব্বুল আলামিন যে সম্পদ পৃথিবীবাসীকে দান করেছে, সেই পৃথিবীবাসী প্রত্যেক জায়গায় শিল্পপতি এবং অর্থকরীওয়ালা মানুষ আল্লাহ দান করেছে। তাদের সেই অর্থকরী একদিন না থাকতে পারে। যখন আপনার অর্থকরী আসে, আপনি দানের মাধ্যমে আপনার সওয়াবের অধিকাংশ বাড়ি করার জন্য, আমলনামা বাড়ি করার জন্য আমরা ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। আসুন না আমরা রমজানকে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রসুল যেভাবে দিক নির্দেশনা দিয়েছে, আল্লাহ রসুল যেভাবে রমজান পালন করেছে, আমরা সেইভাবে রমজানকে স্বাগত জানাই, আমরা সেইভাবে গ্রহণ করি। তাহলে দুনিয়ায় এবং আখিরাতের কল্যাণে আমরা একটু ভালো কিছু আশা করতে পারি, দুনিয়ায়ও শান্তি পাইতে পারি, আখিরাতের মুক্তি পাইতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সবাইকে রমজান মাস স্বাগত জানাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের রোজা রাখার তৌফিক দান করে এবং অভাব অনটন দূর করে দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইয়ে আমরা আমাদের ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে সবাইকে আবারও ধন্যবাদ জানাই। আমাদের এই যে কথাগুলি যে তুলে ধরলাম, সবাইকে আহ্বান রাখতে চাই, এই কথার অনুসারে যদি আমরা দেশটা পরিচালনা করতে পারি, সরকার এবং জনগণ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা কাজ করি, তাহলে সংঘাত থাকবে না এবং একটি মূল্যবান যে সম্পদ আমাদের রয়েছে, মানব জনগণ সারা পৃথিবীতে তাদের যে অর্থকরী পাঠাচ্ছে, সেই অর্থকরী যদি আমরা কাজে লাগাইতে পারি, তাহলে আমরা সুখী সমৃদ্ধ দেশ গঠন করতে পারবো। আল্লাহ যেন সে তৌফিক দান করে। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।